নমস্কার বন্ধুরা, আমি লাবণী চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আমরা আজ যাচ্ছি অযোধ্যা। ভোর 4টের সময় উঠে সবাই রেডি হয়ে নিয়েছি। সবার চোখেই ঘুম লেগে আছে, ট্রেনটা আসলেই পড়ে পড়ে সব ঘুমাবো। আমরা আগে থেকে কোনো অটো বুক করিনি, বুক করতে গিয়েছিলাম। ওখানে বললো ভোরবেলা আসলে এমনি অটো পেয়ে যাবে। ভোর 4টের সময় আমরা অটো পেয়ে গিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল 5টা সাড়ে 5টা নাগাদ, তাই আমরা একটু আগেই এসে বসে আছি, ট্রেন না ছেড়ে যায়। আগের দিন রাতে প্রচুর ঘুরেছি, তাই ভোরবেলা উঠতে একদম ইচ্ছা করছিল না, কিন্তু যেতে হবে তাই। সবাই দেখো ক্লান্ত চোখে বসে আছি। এই সময় ট্রেনটা ঢুকলো। ট্রেন ঢুকলে আমরা হুড়মুড় করে উঠে পড়লাম, যে যার সিটে গিয়ে শুয়ে পড়লাম। বারাণসী স্টেশন ছেড়ে চলে যাচ্ছি, মনটা কি খারাপ লাগছে। অযোধ্যার দিকে এগিয়ে গেলাম রামলালাকে দেখবো বলে। আমার মেয়ে রুম থেকেই ঘুমাচ্ছিল, ওকে ঘুমন্ত অবস্থায় ওইভাবেই নিয়ে এসেছি রেডি করিয়ে। এরপর দেখো সবার সিটে সবাই শুয়ে পড়েছে, আমার হাজব্যান্ড তো ঘুমিয়ে পড়েছে। চলো দেখা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড কি খাচ্ছে দেখো, শুয়ে শুয়ে। এখনো কিন্তু ওঠেনি, মুখও ধোয়নি, কিন্তু সিঙ্গারা খাওয়া শুরু হয়ে গেছে। আর আমার মেয়ে ওর দাদারা দিয়েছে বারবান বিস্কিট, তার ক্রিমটা চেটে চেটে খাচ্ছে শুয়ে শুয়েই। বাবা যেমনি মেয়েও তেমনি, দুজনেই মুখ ধোয়নি। আর এদিকে দেখো দিদি মুখ ধুয়ে এসে একটা বিস্কিট খাচ্ছে। আর নিচে এখনো বড় জামাইবু পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর বাচ্চাগুলো সব উঠে পড়েছে। এমনিতে আমি ট্রেনের মধ্যে ঘুমাতে পারি না, কিন্তু 3 দিন যা ধকল গিয়েছে, এত বেশি ঘুরেছিলাম, তাই ট্রেনের মধ্যে ভোরবেলা উঠেও আমি ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে আমার মেয়ে দেখো বর্দার সাথে লেগেছে জোয়ান খাবে বলে। সকালবেলা জোয়ান হাজমোলা এইসব আমার মেয়ে পেলে আর কিছু চায় না, ওর দাদা দেবে না, এই জন্য আমাকে নালিশ করছে। যাই হোক, আমরা অযোধ্যায় নেমে পড়েছি। বারাণসী স্টেশনটা যেমন জমজমাট, অযোধ্যাটা সেরকম জমজমাট আমার কাছে লাগলো না, মোটামুটি। কিন্তু লোক নেমেছিল অনেক, রামলালাকে দেখার জন্যই এখন এত ভিড়। আমার শাশুড়ি মা দেখো সুপার ওম্যান হয়ে গেছে, 2 হাতে 2টো ব্যাগ আছে, গপু আছে, তারপর পিঠেও একটা ব্যাগ নিয়ে নিয়েছে। আর আমার মেয়ে তো জানোই কিভাবে যায়। আমার মেয়ে তো বাড়িতে রাত্রি 1টা নাগাদ ঘুমায়, আর সকাল 10টা 11টা নাগাদ ঘুম থেকে ওঠে, অনেকখানি সময় ঘুমায়। আর ওখানে গিয়ে ঘুমটা ঠিকঠাক হচ্ছিল না বলে বাচ্চাটার শরীরটাও কেমন হয়ে আছে। এখানে না সব ড্রাইভাররা তোমার কাছে আসবে যে চেয়েছে যে আমার গাড়ি আসুন, আমার গাড়ি আসুন, এরকম করছে। তো একটা ড্রাইভার ওরকম এসেছে আমাদের কাছে যে আমার একটা গাড়িতেই তোমাদের সবার হয়ে যাবে। তো আমরা ভাবলাম ঠিক আছে, 2টো গাড়ি তাহলে আর লাগবে না, একটা গাড়িতেই হয়ে যাবে, যখন চলে যাই। ওমা এসে দেখছে এই অবস্থা, উপরে তো মালপত্র তুলে দেওয়া হয়েছে, ভিতরে একজন বসার জায়গা নেই। বললো ম্যানেজ করে নাও, আর কি করবে। আমরাও ভাবলাম বসে যাই, কিন্তু এত কষ্ট হবে বুঝতে পারি। আমার হাজব্যান্ডের কোলে ছোটো জামাইবাবু বসেছিল, এই নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম ঠিকই, কিন্তু ওদের দুজনের কষ্ট হচ্ছিল। আর বাইরে সেদিন কি রোদ, আর বিরক্তও লাগছে যে অন্য গাড়ি উঠবো। যাই হোক, সে আমাদের গন্তব্যে পৌঁছে দিল। আমরা চন্দ্রা গেস্ট হাউসে ছিলাম, আগে থেকেই রুম বুক করা ছিল। 4 মাস আগে যখন আমাদের টিকিট কনফার্ম হয়ে গিয়েছিল, আমরা গুগল থেকে বিড়লা ধর্মশালার নাম্বার নিয়ে রুম বুক করেছিলাম। তিনটে রুমে 2 দিনের ভাড়া পড়েছিল 8,000 টাকা। টাকাটা আমরা ফোনপে করে দিয়েও দিয়েছিলাম। টাকাটা আমাদের ফ্রড হয়ে গিয়েছিল, থানা পুলিশ ইত্যাদি ইত্যাদি করে কোনো লাভ হয়নি। তারপর আমরা ইউটিউব থেকেই চন্দ্রা গেস্ট হাউসের নাম্বার পাই, সেখানে ফোন করলে বললো তোমরা আসার 15 দিন আগে ফোন করবে এবং 100 টাকা পাঠাবে, রুম বুক হয়ে যাবে। এখানকার ওনার আমরা কিছু বলার আগেই উনি বললেন যে এখানে প্রচুর ফ্রড হচ্ছে, তোমরা আগে থেকে কাউকে কোনো টাকা দেবে না। আমরা রুমে ব্যাগপত্র রেখে সৌর নদীতে স্নান করতে যাব বললাম, তো ওনার বললো যে এখানে আগের দিন দেওয়ালি ছিল যেহেতু, তাই হোটেল সব বন্ধ থাকবে, তোমরা মন্দিরে চলে যাও, ওখানে ভোগ দেয়, ওখানে ভোগ খেয়ে তারপর স্নানে যাও। ওনার কথা মতো আমরা দুপুরে বেরিয়ে পড়েছি রামলালার মন্দিরে ভোগ প্রসাদ খাবো বলে। কিন্তু গিয়ে যা দেখলাম, এত লাইন, আমাদের খেতে খেতে সন্ধ্যা 6টা বেজে যেতে পারে। আর আগের দিন দেখো দিওয়ালি ছিল বলে কি সুন্দর সাজিয়েছে, আর কত বড় ধূপ দেখো, আমি তো এই প্রথম দেখলাম। রামলালাকে দর্শন করতে গেলে সবাইকে এই লাইন দিয়েই যেতে হবে। যদিও ভোগ প্রসাদটা রামলালার মন্দিরের ভিতর না, রামলালা মন্দিরের অনেক আগে একটা মাঠের মধ্যে খেতে দিচ্ছিল। সেখানে 1 টাকার বিনিময়ে তোমাকে কুপন কাটতে হবে, কতজন খাবে সেই নাম লিখতে হবে, আধার কার্ডের নাম্বার দিতে হবে। আমরা তো কত খিদে নিয়ে এগিয়েই যাচ্ছি, খাওয়ার জায়গা আর আসছে না। ফাইনালি একটা মার্কেটের ভিতর থেকে গিয়ে খাওয়ার জায়গাটা চোখে পড়লো। এই যে দোকানটার নাম রঘুপতি লাড্ডু প্রসাদাম, এর ভিতর থেকে ঢুকে তারপর মাঠটা পড়বে। এই ডান দিকে এখান থেকে কুপন কাটতে হবে এবং বাঁ দিকে বসে খাওয়াচ্ছে। আমরা 1 টাকার বিনিময়ে একটা কুপন কেটেছিলাম, কিন্তু এত লাইন দেখে আমরা আর সাহস পেলাম না, কুপনটা ফিল আপও করিনি। আমরা চলে গেলাম লতা মঙ্গেশকর চক। আমরা বাসে করে গিয়েছিলাম, ভাড়া পড়েছিল 10 টাকা করে। এই সেই সৌর নদী, এই যে বোটগুলো দেখতে পাচ্ছ চলছে, এইখানটা একটু জল আছে, কিন্তু এখানে কাউকে স্নান করতে দেয় না। স্নান করতে হলে তোমাকে এই দিকটা আসতে হবে। দেখো এই যে লাল গ্রিলগুলো দেখতে পাচ্ছ, এর পিছনে ছিল সেই যে স্নান করার জায়গাটা। এখানে জল ছিল হাঁটুর তলায়, তাও এসেছি স্নান না করে ফিরে যাবো, তাই স্নান করে আবার বাসে করে আমরা রুমে চলে গেলাম। চন্দ্রা গেস্ট হাউসটা মন্দির থেকে মোটামুটি কাছেই, পায়ে হেঁটেই যাওয়া যায়। বিকেল 4টে নাগাদ আমরা সৌর নদী থেকে স্নান করে রুমে ফিরে সবাই রেস্ট নিয়েছি। ঘুম থেকে উঠতে তাই দেরি হয়ে গিয়েছে, 8টা বেজে গিয়েছিল। তারপর সবাই রেডি হয়ে বেরোতে 9টা।
উল্টো ফুটে দেখো কত মানুষ রামলালাকে দর্শন করে ফিরছে। আমরা তো জানি না 9টায় বন্ধ হয়ে যায়। ওখানে গিয়ে লাইন দিতেই ওখানকার সিকিউরিটি গার্ড বললো যে 9টায় মন্দির বন্ধ হয়ে যায়, তোমরা আজ আর যেতে পারবে না। আমার মেয়ে দেখো দুপুরবেলা একটা গনুদাদা কিনে নিয়েছিল, সেই গনুদাদাকে কোলে করে নিয়ে যাচ্ছে। ও কোলে উঠে আছে ঠাম্মির, ওর কোলে আবার গনুদাদা উঠেছে। এখানে দেখো রাত্রেবেলা প্রচুর হোটেল রেস্টুরেন্ট খুলেছে। আমরা তো এই মন্দির চত্বরে দিনের বেলা এসেছি একরকম লাগলো, আর রাতের বেলা এসে আর এক রকম লাগলো। ফুল দিয়ে তো সাজানো রয়েছেই, সাথে লাইটিং। আজ আর রামলালাকে দর্শন করা হলো না, তাই বাইরে থেকে প্রণাম করে রেস্টুরেন্টে খেয়ে আমরা রুমে ফিরে গেলাম। দেখা হচ্ছে পরে ভিডিওতে।